গুড এভরিবডি। এখন আমরা আসন্ন 2025 সালের মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি হিসেবে এবিটিএ টেস্ট পেপারের অন্তর্গত জীবন বিজ্ঞান বিষয়ের পেজ নাম্বার 245 এবং 270 নিয়ে আলোচনা করব। প্রথমে আসি পেজ নাম্বার 245। সঠিক উত্তর নির্বাচন করতে হবে। সঠিক জোটটি নির্বাচন করো। এক্ষেত্রে উত্তর হবে সি, সূর্যসী সিড কেমোনাসটি। মহিলাদের ক্ষেত্রে ফলিকল স্টিমুলেটিং হরমোন ডিম্বাশয়ের গ্রাফিয়ান ফলিকল থেকে যে হরমোন ক্ষরণে উদ্দীপনা যোগায় সেটি হলো, উত্তর হবে সি, ইস্ট্রোজেন। র্যানভিয়ারের পর্ব দেখা যায়, উত্তর হবে এ, মেডুলেটেড স্নায়ুর অ্যাকশনে। উদ্ভিদের দেহে যে কোষটি মিওসিস পদ্ধতিতে বিভাজিত হয় তা হলো, উত্তর হবে এ, রেণু মাতৃকোষ। যে জোটটি সঠিক নয় তা নির্বাচন করো, উত্তর হবে সি, প্লাজমোডিয়াম পুনরুৎপাদন। একটি জীবের দেহকোষে ক্রোমোজোম সংখ্যা 64। ওই জীবের জনন মাতৃকোষে ক্রোমোজোম সংখ্যা, আমরা জানি দেহকোষের ক্রোমোজোম সংখ্যা ডিপ্লয়েড প্রকৃতির, অর্থাৎ 2n = 64। আবার জনন মাতৃকোষে ক্রোমোজোম সংখ্যা ডিপ্লয়েড প্রকৃতির, সুতরাং এক্ষেত্রে উত্তর হবে এ, 64 একই থাকবে। পিতা তার পুত্রকে কোন প্রকার ক্রোমোজোম বিন্যাসযুক্ত গ্যামেট প্রদান করে, উত্তর হবে এ, 22A+Y। যদি কন্যা বর্ণান্ধ হয় তবে, এই প্রশ্নটা বারবার রিপিট হচ্ছে, খেয়াল করে দেখো, এক্ষেত্রে উত্তর হবে ডি, মা বাহক এবং বাবা বর্ণান্ধ। নিচের যে দুটি জিনোটাইপ গিনিপিগের কালো ও মসৃণ ফিনোটাইপের জন্য দায়ী তা চিহ্নিত করো, উত্তর হবে বি। মিলার ও উরের বর্ণিত তপ্ত লঘু তরলে উপস্থিত জৈব যৌগ হল, উত্তর হবে বি, অ্যামাইনো অ্যাসিড। মৌমাছির নৃত্যের মাধ্যমে বার্তা বিনিময় কোন অভিযোজনের উদাহরণ, উত্তর হবে বি, আচরণগত। শুধুমাত্র অক্সিজেনবিহীন রক্ত পরিবহনকারী হৃৎপিণ্ড রয়েছে এমন একটি প্রাণী হলো, উত্তর হবে বি, মাছ। অ্যাসিড বৃষ্টিতে থাকে, উত্তর হবে ডি, নাইট্রিক অ্যাসিড ও সালফিউরিক অ্যাসিড। প্রাণী ও বাসস্থানের যে জোটটি সঠিক নয় তা হলো, উত্তর হবে বি, তুষার চিতা দাচিগ্রাম। পপুলেশন ধারণ ক্ষমতায় পৌঁছালে সেক্ষেত্রে, উত্তর হবে ডি, কোনোটি নয়। শূন্যস্থান পূরণ। একজন শিক্ষার্থী শ্রেণীকক্ষে প্রশ্নের উত্তর দেওয়ার সময় তার ডান হাতটি তুলল। এখানে তার যে পেশি সক্রিয় হলো সেটি হলো, উত্তর হবে অ্যাবডাক্টর বা ডেল্টয়েড লিখলেও হবে। স্টেম বডি ও ইন্টারজোনাল তন্তু দেখা যায় কোষ বিভাজনের শূন্যস্থান দশায়, শূন্যস্থানে লেখো অ্যানাফেজ। মাতা তার পুত্র ও কন্যা সন্তান উভয়কে শূন্যস্থান প্রকৃতির গ্যামেট প্রদান করে, শূন্যস্থানে লেখো 22A+X। শব্দ দূষণের ফলে কানের শূন্যস্থান অংশ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়, শূন্যস্থানে লেখো ককলিয়া বা শ্রুতিযন্ত্র। ফাইলোক্ল্যাড দেখা যায় শূন্যস্থান উদ্ভিদে, শূন্যস্থানে লেখো ক্যাকটাস জাতীয় উদ্ভিদ যেমন ফণিমনসা। পশ্চিমবঙ্গের শূন্যস্থান ন্যাশনাল পার্কে রেড পান্ডা সংরক্ষণ করা হয়, শূন্যস্থানে লেখো দার্জিলিংয়ের সিঙ্গালীলা। সত্য মিথ্যা। চোখের কোরয়েড স্তর মেলানিনের প্রভাবে কালো রঙের হয়, সত্য। হেটারোক্রোমাটিন সক্রিয় জিন বহন করে, মিথ্যা। ছোট হাতের টি ও ছোট হাতের টি গ্যামেট দ্বয়ের মিলনের ফলে উৎপন্ন জীব হোমোজাইগাস প্রকৃতির হয়, সত্য। ল্যামার্কের মতে জীব তার প্রয়োজন অনুযায়ী নির্দিষ্ট কোনো বংশানুক্রমিক দৈহিক বৈশিষ্ট্য অর্জন করতে পারে, এটাও সত্য। ডিডিটি হলো ক্লোরিনযুক্ত কীটনাশক যা জীব বিবর্ধন ঘটায়, সত্য। হাইপোথ্যালামাসের নিউরোসেক্রেটারি কোষ থেকে ভেসোপ্রেসিন হরমোন খরিত হয়, সত্য। স্তম্ভ মেলাও। ফার্নের শুক্রাণু চলন কেমোট্যাকটিক। বায়ুপরাগী ফুল বর্ণহীন প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। মটরের কুঞ্চিত বীজ। হলুদ ও আদার শল্কপত্র নিষ্ক্রিয় অঙ্গ। ব্রঙ্কাইটিস ঝালাই কর্মী। মাইক্রোটিউবিউল বেমতন্তু গঠন, এগুলি সম্মিলিত হবে। একটি বাক্যে উত্তর দিতে হবে। বীজ সদৃশ শব্দটি বেছে লিখতে হবে, এক্ষেত্রে বীজ সদৃশ শব্দটি হবে নিজল দানা, কারণ এটি ডেনড্রনের অংশ, বাদবাকি সবই অ্যাক্সনের অংশ। নিচের চারটি বিষয়ের মধ্যে তিনটি একটি বিষয়ের অন্তর্গত, এক্ষেত্রে উত্তর হবে জীব বৈচিত্র্য সংরক্ষণ। মানব বিকাশের কোন দশায় উপচিতি অপচিতি বিপাকের হার সমান হয়, উত্তর লেখো পরিণত দশার শেষের দিকে। ঘোড়ার যে জীবাশ্মের পেশক দাঁত লম্বা ক্রাউনযুক্ত এবং পশ্চাৎপদে তিনটি আঙুলের মাঝের আঙুলটি ছিল খুরযুক্ত, সেই জীবাশ্মের নাম ও যুগ লেখো, উত্তর লেখো মায়োসিন যুগের মেরিচিপ্পাস। অ্যালার্জেনের প্রভাবে কোন রোগ হয়, উত্তর লেখো হাঁপানি রোগ হয়। মটর গাছের সুঁটি সংক্রান্ত প্রকট ও প্রচ্ছন্ন বৈশিষ্ট্য লেখো। মটর সুঁটি অর্থাৎ মটরের ফল, প্রকট বৈশিষ্ট্য হবে হলুদ আর প্রচ্ছন্ন বৈশিষ্ট্য হবে সবুজ। আর মটরের বীজ যদি হয় তাহলে সেক্ষেত্রে গোল, প্রকট বৈশিষ্ট্য এবং কুঞ্চিত প্রচ্ছন্ন বৈশিষ্ট্য।
ডিসলেক্সিয়া রোগের কারণ কি? উত্তর লেখো লেড বা সিসার দূষণ। নিচের সম্পর্কযুক্ত একটি শব্দ জোড় দেওয়া আছে, প্রথম জোড়টির সম্পর্ক বুঝে দ্বিতীয় জোড়টির শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাতে হবে। বীজহীন আঙুর যদি পার্থেনোকার্পি হয় তাহলে পুং বলতা পার্থেনোজেনেসিস বা অপুংজনীয়ের সঙ্গে সম্পর্কিত। কৃত্রিম হরমোন প্রয়োগে বীজবিহীন ফল উৎপাদনের প্রক্রিয়াকে বলা হয় পার্থেনোকার্পি। প্রাণীদের ক্ষেত্রে নিষেক ছাড়াই অপত্য জীব সৃষ্টির প্রক্রিয়াকে বলা হয় পার্থেনোজেনেসিস বা অপুংজনী। পেজ নাম্বার 270। জিবরেলিন হরমোন সম্পর্কিত প্রদত্ত তথ্যগুলি থেকে সঠিক তথ্যটি নির্বাচন করো। উত্তর হবে বি, টার্পিনয়েড গোষ্ঠীর জৈব অম্ল। হাঁটু ও কনুইতে থাকে। উত্তর হবে সি, কবজা সন্ধি। সঠিক উত্তরটি নির্বাচন করো। উত্তর হবে সি, অডিটরি স্নায়ু, সংজ্ঞাবহ স্নায়ু। উদ্ভিদ দেহের যে কোষটি মিওসিস পদ্ধতিতে বিভাজন সম্পন্ন করে তা হলো। উত্তর হবে এ, রেণু মাতৃকোষ। স্তম্ভ মেলাতে হবে। সিএসএফ অভিঘাত শোষক রূপে কাজ করে। নিউরোগ্লিয়া মায়োলিন আবরণী গঠনে সাহায্য করে। মেনিনজেস কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রকে যান্ত্রিক আঘাত থেকে রক্ষা করে। উত্তর হবে বি। সপুষ্পক উদ্ভিদের যৌন জননের সঠিক বৈশিষ্ট্যটি হলো। উত্তর হবে সি, পরাগনালী ডিম্বক রন্ধ্র বা ডিম্বক ত্বকের মধ্য দিয়ে ডিম্বকে প্রবেশ করে। পিতার এক্স ক্রোমোজোমটি আংশিকভাবে কোন সন্তানে সঞ্চারিত হয়? উত্তর হবে বি, কন্যা সন্তানে। কোরকোদ্গমের মাধ্যমে জনন সম্পন্ন করে যে জীব সেটি হলো। উত্তর হবে ডি, হাইড্রা। সরীসৃপ ও স্তন্যপায়ী প্রাণীর মধ্যে সংযোগ রক্ষাকারী প্রাণীটি হলো। উত্তর হবে বি, প্লাটিপাস। প্রদত্ত কোন ক্ষেত্রে কন্যা সন্তান বর্ণান্ধ হতে পারে? উত্তর হবে সি, মা বাহক বাবা বর্ণান্ধ হলে। অজৈব জৈব পদার্থ সৃষ্টির পরীক্ষামূলক প্রমাণ দেন। উত্তর হবে ডি, মিলার ও উরে। ফিলোসফি জুওলজি গ্রন্থে উপস্থিত প্রতিপাদ্য বিষয়টি স্থির করো। উত্তর হবে ডি, অর্জিত গুণের বংশানুসরণ। কোন প্রাণীটি বিশেষ নৃত্যভঙ্গি দ্বারা নিজ দলের অন্য সদস্যদের সঙ্গে খাদ্যের উৎস সংক্রান্ত তথ্য আদান প্রদান করে? উত্তর হবে বি, মৌমাছি। কোন শারীরিক সমস্যাটি এসপিএম জনিত বায়ু দূষণ জাত তা স্থির করো? উত্তর হবে ডি, ব্রঙ্কাইটিস। ডিনাইট্রিফিকেশন ধাপে নিচের কোন ঘটনাটি ঘটে? উত্তর হবে অপশন বি, নাইট্রাইট থেকে নাইট্রেট, নাইট্রেট থেকে নাইট্রোজেন। শূন্যস্থান পূরণ। ফটোন্যাস্টিক ও ফটোট্যাকটিক উভয় ক্ষেত্রে বাহ্যিক উদ্দীপক হল শূন্যস্থান। শূন্যস্থান লেখো আলো। প্রতিবর্ত ক্রিয়ার স্নায়ুপথকে শূন্যস্থান বলে। শূন্যস্থান লেখো প্রতিবর্ত চাপ বা প্রতিবর্ত পথ। মেরুদণ্ডী প্রাণীদের ভ্রূণের পরিস্ফুরণ ও বৃদ্ধির সময় শূন্যস্থান কোষ বিভাজন ঘটে। শূন্যস্থান লেখো মাইটোসিস। মেন্ডেলের এক সংকর পরীক্ষায় F2 জনুতে এই জিনোটাইপগুলির অনুপাত হলো। শূন্যস্থানে লেখো 1:2:1। ফণিমনসার পর্ণকাণ্ড ও আলুর স্ফীতকন্দ শূন্যস্থান অঙ্গের উদাহরণ। শূন্যস্থান লেখো সমসংস্থ। জলাশয়ে পুষ্টিবস্তুর অতিবৃদ্ধিকে শূন্যস্থান বলে। শূন্যস্থান লেখো ইউট্রফিকেশন। সত্য মিথ্যা। মায়োকার্ডিয়াল ইনফার্কশন জল দূষণ ঘটিত একটি রোগ। মিথ্যা। অভিব্যক্তির অন্যতম কারণ হলো অভিযোজন। সত্য। হিমোফিলিয়া রোগের ক্ষেত্রে পুরুষরা সর্বদা বাহক হয়। মিথ্যা। সাদা ও কালো বর্ণের গিনিপিগের সংকরায়নে সর্বদা F1 অপত্যগুলি কালো বর্ণের হবে। সত্য। সপুষ্পক উদ্ভিদের নিষেকের পর ডিম্বকটি বীজে পরিণত হয়। সত্য। স্টক সিয়নের থেকে উন্নত। মিথ্যা। স্তম্ভ মেলাতে হবে। টেন্ডন অস্থি ও পেশি সংযোজক। সাসপেন্সরি লিগামেন্ট চোখের মধ্যস্তর। সিলিয়া প্যারামিসিয়াম। ক্রোমোজোমের দণ্ডাকার গঠন ক্রোমাটিন। অ্যামিনো অ্যাসিডের পলিমারাইজেশন দ্বারা উৎপন্ন জৈব অণু প্রোটিনয়েড। ইওসিন যুগের ঘোড়া ইওহিপ্পাস। এগুলির সঙ্গে মিলিত হবে। বীজ সদৃশ শব্দটি বেছে লিখতে হবে। এক্ষেত্রে বীজ সদৃশ শব্দটি হবে সন্ধ্যা মালতী। খেয়াল করে দেখো, কলসপত্রী সূর্য শিশির উভয় ক্ষেত্রে কেমোনাস্টিক চলন লক্ষ্য করা যায়। সন্ধ্যা মালতী আলাদা। দুটি পরিণত প্রাণীকোষের নাম লেখো যাদের বিভাজন হয় না। উত্তর লেখো পেশিকোষ, স্নায়ুকোষ বা স্তন্যপায়ীদের পরিণত লোহিত রক্তকণিকা। নিচের প্রথম শব্দ জোটটির সম্পর্ক বুঝে দ্বিতীয় শব্দ জোটটির শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাতে হবে। গুরু মস্তিষ্ক এর যোজকের নাম হচ্ছে কর্পাস ক্যালোসাম। তাহলে লঘু মস্তিষ্কের যোজকের নাম হবে ভার্মিস। ব্যাঙ ও বাঘের মধ্যে বাস্তুতান্ত্রিকভাবে কোন ধরনের সাদৃশ্য বর্তমান? উত্তর লেখো উভয় খাদক। টি আর ওয়াই কোন ধরনের গুণের সংকেত বহন করে? টি মিনস টল বা লম্বা। তাহলে মটর গাছের ক্ষেত্রে লম্বা কাণ্ড। আর মিনস রাউন্ড বা গোলাকার বীজ। আর ওয়াই মিনস ইয়েলো বা হলুদ বীজ।
এই সংকেতগুলি বহন করে। নিচের 4টি বিষয়ের মধ্যে 3টি একটি বিষয়ের অন্তর্গত। বিষয়টি খুঁজে বার করতে হবে। অঙ্গের ব্যবহার, অব্যবহার, অর্জিত গুণের বংশানুসরণ, জীবের সচেষ্টতা সবই ল্যামার্কবাদের অন্তর্গত। উত্তর হবে ল্যামার্কবাদ। ধৌতকরণে ব্যবহৃত 2টি জীবাণুনাশকের নাম লেখো। উত্তর হবে ডেটল, ফিনাইল। একটি অন্তর্বাহী স্নায়ুর নাম লেখো। অডিটরি, অলফ্যাক্টরি, অপটিক, যে কোনো একটি লিখলে হবে। বেশ, এখনকার মতো এই পর্যন্ত থাকলো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।